হ্যালো গাইস, সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমার হাতে দেখতে পাচ্ছেন আজকে একটি টেন্ডা আউটডোর রাউটার অ্যাক্সেস পয়েন্ট। এটা যাদের অনেক দূরত্ব বা যেখানে কেবলের যে কোনো কানেকশন দেওয়া যায় না, সেখানে এই আউটডোর গুলো ব্যবহার করা হয়। এখানে দেখতে পাচ্ছেন একটি ল্যান্ড পোর্ট আছে, ডিসি পাওয়ার অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন এই আউটডোরের আইপি অ্যাড্রেস। আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। আমি এখন চলে আসলাম আমার ল্যাপটপ স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে লগ ইন করে দেখাবো। আপনারা প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে আইপিটি লগ ইন করবেন। দেখতে পাচ্ছেন আমি এখন লগ ইন করতেছি। তার আগে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিএসসিপি অন থাকলে এটা আপনারা অফ করে স্ট্যাটিক আইপি বসিয়ে দেবেন। এরপরে এটি আপনি লগ ইন করতে পারবেন। তো আমি আবার আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি যখন ডিএসসিপি অপশনে রাখলাম আমার আইপিটি লগ ইন হচ্ছে না। তো এখানে ইন্টারনেট সেটিংয়ে চলে যাবেন, যাওয়ার পরে ইন্টারনেট অ্যাডাপ্টার সেটিংয়ে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট অপশনে ক্লিক করে প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে স্ট্যাটিক আইপি অন করে দিয়ে আপনি আইপিটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে আপনি ব্রাউজারে লগ ইন করবেন। দেখতে পাচ্ছেন ব্রাউজার লগ ইন হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাডমিন বসিয়ে দেব। এটা ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। আমি ডিফল্ট ইউজার পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কুইক সেট আপের মধ্যে দুইটি অপশন আছে। একটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট আর একটা হচ্ছে ক্লায়েন্ট বা রেপিটার বলে। তো আপনি এটা দুইটা অপশন ইউজ করতে পারবেন, অ্যাক্সেস পয়েন্ট এবং ক্লায়েন্টের মধ্যে ইউজ করতে পারবেন। তো আমি প্রথমে একটা আপনাদেরকে ধারণা দিচ্ছি অ্যাক্সেস পয়েন্ট কীভাবে কনফিগারেশন করবেন। তো চ্যানেল অটোতে রাখবেন আপনারা। সিকিউরিটি মোড WPA2 এটার মধ্যে রাখবেন। আপনি এখানে পাসওয়ার্ড বসিয়ে নেক্সটে ক্লিক করবেন। এরপরে সেভ, আপনার অ্যাক্সেস পয়েন্ট কনফিগারেশন হয়ে যাবে। সেভের মধ্যে ক্লিক করলে তো আমি অ্যাক্সেস পয়েন্ট এখন কনফিগারেশন করব না, আমি এখন ক্লায়েন্ট কনফিগারেশন করে আপনাদেরকে দেখাবো। এরপর আমি ক্লায়েন্টে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নেক্সট। নেক্সটের পরে আপনি এখান থেকে যে
ব্রাউজারটি সিলেক্ট করতে চান, ওয়াইফাইয়ের নাম, সেই ওয়াইফাইটা আপনি সিলেক্ট করে এখানে আপনার পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। এরপরে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখানে কিছু সময় নেবে। আমি ভিডিওটি পজ করে দিয়েছি আপনাদের সুবিধার্থে। এখানে দেখতে পাচ্ছেন আমি আবার লগ ইন করতেছি। তো লগ ইন করার পরে আপনাদের এটি যেহেতু প্ল্যান অপশনে মোডে কনফিগারেশন করেছেন, সেহেতু এটি ল্যান্ডলাইনের মাধ্যমে কানেকশন হবে। তো ল্যান্ডলাইনের মাধ্যমে কানেকশন করার পরে এটি ওয়ার্ক করবে না। ওয়্যারলেস সেটিংয়ে গিয়ে আপনি অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি আপনারা ডিসেবল করে দেবেন। এটা এনেবল আছে, এখন এটা ডিসেবল করে দেবেন। তো ডিসেবল করার পরে আপনার কনফিগারেশন সম্পন্ন হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের ক্যামেরা আউটডোর এই মডেলে যদি কারো থাকে তাহলে অবশ্যই আপনারা কনফিগারেশন করতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে ল্যান্ড ওয়ার্কিং করতেছে। তো এইভাবে আপনারা আপনাদের আউটডোর কনফিগারেশন করে নিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।